স্ত্রীর ছোট বোনের বাড়িতে থাকতো ছেলেটা। একদিন হাঁটু গেড়ে বসে ছেলেটার জুতো পাল্টাতে যাচ্ছিল শালিকা, কিন্তু পায়ের দুর্গন্ধে নাক মুখ চেপে ধরল। জুতো পাল্টানোর সময় শালিকার গলায় থাকা একটি নেকলেস অদ্ভুত লাগলো ছেলেটার কাছে। আসল নাকি নকল শুধু এটা দেখতে হাত বাড়াতে ভুল বুঝে তাকে চড় মেরে অপমান করে দিল শালিকা, জোর করে বাড়ি থেকে বের করে দিল। দুঃখে নিজের ব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে গেল ছেলেটা। কোথায় যাবে জানা নেই। শেষ পর্যন্ত পার্কে গিয়ে বসলো সে, ভাবলো রাতটা এখানেই কাটাবে। ঠিক তখনই পার্কে মার্শাল আর্টের অনুশীলন করছিলেন এক ধনী মহিলা। তার ছোড়া চাকুটি প্রায় লাগতে যাচ্ছিল ছেলেটার গায়ে। বেঁচে যেতেই মনে হলো মহিলার লুকিয়ে দেখছে হয়তো সে। রেগে গিয়ে ছাড়ি দিলেন তিনি। মজা করে কথা বলায় আরও রাগ বাড়ল মহিলার। অসভ্য ভাবলেন ছেলেটাকে, আর শুরু হয়ে গেল দুজনের মধ্যে লড়াই। দক্ষ যোদ্ধা হলেও ছেলেটার কাছে টিকতে পারলেন না মহিলা। এই সময় উপস্থিত হলেন মহিলার দাদু, একজন অভিজ্ঞ মার্শাল আর্ট গুরু। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছেলেটাকে, কিন্তু সাধারণ যোদ্ধা নয় সে আসলে। আবার ঝগড়া লাগাতে চাইলে মহিলার হালকা একটা চাল দিল ছেলেটা। গালে সামান্য আঁচড় লাগলো তার। অভিযোগ করলেন তিনি গোপন অস্ত্র ব্যবহার করেছে নাকি ছেলেটা। তদন্ত করে দেখলেন দাদু, অস্ত্র নয়, একটি পাতা দিয়ে ওই আঘাত করেছে সে, যা বড় ওস্তাদও সহজে করতে পারেন না। সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন দাদু সাধারণ লোক নয় এই ছেলে। সম্মান দেখিয়ে ক্ষমা চাইলেন তিনি। এই সময় হৃদরোগের সমস্যা দেখা দিল দাদুর। এক নজরে সমস্যা বুঝে বলল ছেলেটা, প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখলে পরের দিন গিয়ে চিকিৎসা করে দেবে সে। মুগ্ধ হয়ে গেল ধনী মহিলা। সুযোগ বুঝে বলল, তুমি যদি আমার দাদুকে সুস্থ করে দাও আমি তোমাকে বিয়ে করব। শুধু হাসলো ছেলেটা, বলল, আমি কথা দিলে তা রাখি।